আমরা মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়িতে সারাদিন যতটা কাজ করি তার 1% যদি বাবার বাড়িতে করতাম তাহলে মায়ের মুখের হাসির শেষ থাকতো না। মা খুব খুশি হতো, সকলকে বলে বেড়াতো যে আমার মেয়ে এই কাজটা করে আমাকে সাহায্য করে। কিন্তু আমরা সেটা করি না, আমরা কাজের ধারে কাছেও যাই না, বা মা বাবাও কোনো কাজ করার জন্য আমাদের জোর করে না। তাই হয়তো আমরা বিষয়গুলিকে উপলব্ধি করি না। আজকে তোমায় সরি বলতে ইচ্ছে করছে মা। সত্যিই যদি তোমার পাশে একটু দাঁড়াতাম তাহলে নিজেকে হয়তো অনেকটা ভাগ্যবতী মনে করতাম। এখন আমি পরের দিন সকালে কি রান্না হবে তার প্রস্তুতিও ঠিক তোমার মতোই আগের দিন করে রাখি। তুমি যেমন ভেবে রাখো যে পরের দিন কী রান্না হবে, কী কাজ করতে হবে, ঠিক এখন আমি যেন তুমি হয়ে উঠেছি। তোমার মতো করেই আগের দিন সব রেডি করে রাখি যে এই রান্নাগুলো করব। কিন্তু শেষ অবধি কতটা মনে রাখতে পারি সেটা একটা বড় বিষয়। ঠিক আগের মতোই ভুলো আমি এখনও আছি, কোনো একটা কাজ করব ভাবলে সেই জিনিসটা ভুলে যাই। এখন মনে হয় সারাটা দিন 24 ঘন্টা না হয়ে 28 ঘন্টা হলে হয়তো বেশি ভালো হতো, তাহলে আমি কিছু নিজের কাজও করতে পারতাম। আর আরেকজন তো আছেই, আমার সময়ের অর্ধেকের অংশ গ্রহণ করে নেয়। ওই যে এখন পাশে বসে মা শুরু করেছে। ওকে টাইম দিতে হয় অনেকটা, সারা দিনের আমার অধিকাংশ টাইমই ওর কাছেই কেটে যায়। যেহেতু ও খেলতে ভালোবাসে তাই ওর সঙ্গে খেলার টাইমটা আমার অনেক বেশিই কাটাতে হয়। যত রাজ্যের খেলনা আছে সব ঢালবে, ওই একবার ও ঢালবে আর আমি পিছন গুছিয়ে বেড়াবো। এই হচ্ছে আমার প্রধান কাজ। তারপর রান্নাবান্না ঘরের কাজকর্ম থাকে। ভাবি আজকে একটু অন্যরকম কিছু করব, কিন্তু ওই ভাবতেই আমি ক্লান্ত হয়ে যাই। তারপরে কী কাজ করব করতে করতে ভাবি একটু শুয়ে নিই, তারপর করব। ওই শুয়ে থেকে কখন টাইম শেষ হয়ে যায় আর বুঝে উঠতে পারি না। তাই 28 ঘন্টার দরকার, বাকি 4 ঘন্টা নিজের কাজের জন্য। সব কিছু করার পর নিজের জন্য একটু টাইম না দিলে ভালো লাগে না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজ রসুন আদা আমার সবই ছোলা হয়ে গেছে। এইবার আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, কারণ আগামীকাল মাংস রান্না হবে। তো যখন চিকেনটা রান্না করব তখন তার ব্যবস্থা আগের থেকেই করে নেওয়া ভালো। সকাল সকাল বাজারে যাওয়াটা খুব সমস্যার, তাই আগের দিনই চিকেন এনে ধুয়ে বেছে সেটা হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আলুটাও কাটা হয়ে গেছে। এইবার আমি শাকটা কেটে নেব, কারণ কালকে লাল শাক রান্না করব। একদম বাড়ির শাক, এক কাকিমা দিয়ে গেছে, বাড়িতেই বোনা, তাই কোনো সার বা তেল কিছুই দেওয়া নেই। বটিটা দেখে তোমরা ভাবছো কি নোংরা, কিন্তু আসল কথা হচ্ছে আমি কিছুক্ষণ আগে আলু কেটেছিলাম। গরমের টাইম তো আলুর যে স্টার্চটা বেরোয় সেটা ওইভাবে শুকিয়ে গেছে, শুকিয়ে গিয়ে বটিটা ওখানে পাতাই ছিল, তো আমি সেই গতিতেই কাজ করতে শুরু করেছি, ওটা ধোয়া হয়নি। আর যে সবজিগুলো কাটলাম, পেঁয়াজ টেয়াজ যা কেটেছি সেগুলো আমি পরের দিন রান্নার আগে সব ধুয়ে নেব, আর মশলা পেশাইয়ের আগেও সবটা ধুয়ে নেওয়া হবে। মশলাটাও আমি একবারে অনেকটা করে রাখি, কারণ হচ্ছে প্রতিদিন ওই মশলা করা সম্ভব হয় না, তাই একটু করে রেখে আলাদা আলাদা বাটিতে ভরে ফ্রিজে দিয়ে দিই। আমার নিত্যদিনের ভিডিও এইভাবেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আসলে ডেলি ব্লগ কীভাবে দিতে হয় আমি তো জানি না, শুরু করেছি, তো তোমরা একটু মানিয়ে নিও। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।